জাগবে কবে ভয়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় ও সামনে বসে থাকা বুজুর্গানি ভাইগণ ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকের সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি শত শত দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বন্ধুগণ, সময় সংকীর্ণ, দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য দিতে করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম বা খুব সুন্দর বক্তব্য চলছিল, মুসলিম, মুমিন, মুসলিহ, তিনটি জিনিসের উপরে। তিনটি জিনিসকে আপনাদেরকে বুঝিয়ে গেল, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তবে এইগুলি জিনিস হওয়ার জন্য কি হতে হবে? দুইটি জিনিস করতে গেলে আমরা হতে পারবো ইনশাআল্লাহ। একটি জিনিস আল্লাহ তাআলা বলছেন, দুটি সম্পর্কেই আল্লাহ তাআলা বলছেন। এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে আমরা শুনে আসছি, প্রায় শুনে আসছি যে আমাদেরকে আল্লাহ তাআলা সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, কিন্তু এমনি বলেননি, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন। আমরা পড়ে থাকি সেই সূরাটা, কিন্তু আমাদের অর্থ জানা নাই, তার কারণে আমরা বুঝতে পারি না। প্রত্যেকেরই আশা করি জানা আছে, সেটি হচ্ছে কি সূরা ৩। সেই সূরা ৩ আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ওয়াত-তিন, ডমর ফলের কসম আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, শুনবেন ভালো করে। ওয়াজ-জাইতুন, জাইতুন গাছের কসম। আরেকজন ছোট্ট ছেলে 10টি টাকা দান করছে, আল্লাহ তুমি তার দানকে 10 লক্ষ বলে তুমি গ্রহণ করো। তবে ওয়াজ-জাইতুন, জাইতুন গাছের কসম। 3 নম্বর ওয়াতুরি সিনিন, সাইনা পাহাড়ের কসম। আপনারা শুনে রেখেছে, চোখে যদি না দেখে থাকি তবে সাইনা পাহাড়ের ব্যাপারে আমরা শুনে আসছি। ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ মক্কা শহরের কসম। কাবার কসম খেয়ে বলছেন, এই 4টি জিনিসের কসম খেয়ে বলছেন আল্লাহ তাআলা। কি বলছেন? যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সচেতন করে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছি। কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছি। তাহলে আমাদের কিছু কর্তব্য রয়েছে। এমনি আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে ছেড়ে দেননি। তারপরের বাক্যতে ফের বলছেন, এখানে বলছেন যে আপনাকে সর্বের সেরা অতি উত্তম করে মানব জাতিকে সৃষ্টি করেছি, কিন্তু তারপরের বাক্যতে এর উল্টা বলছেন আল্লাহ তাআলা, যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওরে বান্দারে শুনে নাও, আমি এই 4টি জিনিসের কসম খেয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, বেশ ভালো কথা। অতি উত্তম করে সৌন্দর্য করে সৃষ্টি করেছি, বেশ ভালো কথা। তাহলে তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তো ভালোই ভালো, না হলে আমি তারপরের বাক্যতে কি বলছেন আল্লাহ তাআলা দেখেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তোমার চরিত্রের কারণে, তোমার আচরণের কারণে আমি তোমাকে সর্বনিম্নে উল্টা ফেরাবো। তাহলে বুঝা গেল বাক্যটা কি, যে এখানে কসম খেয়ে বলছেন যে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করলাম, আবার বলছে তোমাকে আমি সর্বের নিম্নে আমি কি করবো, উল্টা ফেরাবো। তার মানে জাহান্নামের নিচে স্থলে জায়গা দেবো। কারণটা কি? তাহলে আপনাকে আমাকে এমনি সৃষ্টি করে পাঠিয়ে এমনি ছেড়ে দেননি, কিছু কর্তব্য রয়েছে। কোনো মানুষের বাড়িতে, কোনো মালিকের বাড়িতে কোনো রাখাল থাকলে, চাকর থাকলে, সে চাকরকে এমনি খেতে দিবে না। কিছু কর্তব্য রয়েছে, সিস্টেম রয়েছে, সেইগুলি সিস্টেমের বাইরে গেলেই তাকে লাত মেরে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দয়া যে আপনি তার জমিনেই আছেন, এটাই আপনার সৌভাগ্য। নাহলে আল্লাহ রসুল যদি দোয়া না করতেন, না হলে এই পৃথিবীর মানুষ যারাই এই গুনাহতে লিপ্ত থাকে তাদেরকে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে দিতে পারেন আল্লাহ। কিন্তু আল্লাহর অশেষ দয়া, আল্লাহ আপনাকে এমনিতে মারবেন না। পরীক্ষাটা একটা, তার মাত্র 2 মিনিট সময় আছে। তাহলে বলছিলাম আয়াতটি পরে আমরা শেষ করে দেব, যে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে কি করতে হবে আমাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম আপনাকে এক আল্লাহর ভয় করতে হবে।
বেশি বিশ্লেষণ করবো না, সবাই সংকীর্ণ। তাহলে তারপরে কি তবে আপনার জুবানটাকে ঠিক রাখতে হবে, জিহ্বাটাকে ঠিক রাখতে হবে, মুখখানা আপনাকে ঠিক রাখতে হবে। তারপরে আল্লাহ তাআলা কি করবেন? ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনাকে জোহর ভাটি থেকে এনে আল্লাহ তাআলা মসজিদে ভরে দিবে, আপনাকে চুরির আড্ডা থেকে এনে আল্লাহ তাআলা আপনাকে মসজিদে ভরে দিবে। শুধু এই দুটা জিনিস আপনাকে করতে হবে। আপনি যেখানে থাকেন না কেন এক আল্লাহর ভয় রাখতে হবে। আপনি অন্ধকার ঘরে থাকেন না কেন আপনাকে আল্লাহর ভয় রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই ঘর থেকে আপনার গুনার জায়গা থেকে এনে আপনাকে মসজিদে ভরে দিবে। একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কি ভালো হওয়ার, যেটাই এটা বলে শেষ করব যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বন্ধুরে আমার, মানুষের যখন মরণ আসবে তাফসীর মুফাসসিরিন কিরাম দুইটি তাফসীর করেছে। একটি তাফসীর হচ্ছে মানুষের যখন মৃত্যু হবে তখন আল্লাহ তাআলাকে নালিশ করে বলবে, আল্লাহ গো আমাকে 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও, আমি পৃথিবীতে যাব, আর পৃথিবী দিকে আমার যত ধন সম্পদ রয়েছে আমি আমার ছেলে পিলের মুখে লাত মেরে তোমার সমস্ত ধন সম্পদকে তোমার রাস্তায় দান করে দিব, মসজিদে দিয়ে আমি চলে আসব। তখন কি সময় দেওয়া হবে? হবে না। তাহলে দুটি জায়গা হচ্ছে কি ভালো মানুষ হওয়ার পথ। একটি হচ্ছে ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে, জুবানটাকে ঠিক রাখতে হবে। দ্বিতীয়তে আপনাকে দান খায়রাত করতে হবে, কেননা দান খায়রাত করে ভালো মানুষ হওয়া যায়। তাহলে সময় শেষ নাকি? এখান থেকে আমার বক্তব্য এটি করছি। যতটুকু বললাম এতটুকু আপনি যেখানেই থাকেন না কেন শুধু ভয়টা